ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যে প্রশ্নগুলো চাকরির পরীক্ষায় বারবার এসেছে সেই প্রশ্নগুলো আজকে আমরা জেনে নেই। এগুলাই কিন্তু অন্যান্য চাকরির পরীক্ষায় বারবার আসবে। জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ প্রদান করে? এটা হবে 79। গ্রামীণ ব্যাংক গ্রামীণ প্রকল্প হিসেবে কাজ শুরু করে কত সালে? এটা হবে 1976 সালে। কিন্তু যদি আসে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? তাহলে 1983 সালে। এই প্রশ্নগুলো দেখেন প্রত্যেকটা কিন্তু চাকরি পরীক্ষায় আসছে। এটা আসছে বিমান বাংলাদেশ ট্রাফিক হেল্পার 2024 সালের প্রশ্ন। এইটা আসছে দেখেন বাংলাদেশ ডাক অধিদপ্তর, এইটা আছে দেখেন 2015 সালে। এরপর 4 নম্বর প্রশ্নটা দেখেন, বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম সদস্য? এটা কিন্তু 26তম বিসিসি এর একটা প্রশ্ন। এটা হবে গ্রামীণ ব্যাংক। এরপরের প্রশ্ন দেখেন 5 নম্বর প্রশ্নটা, কোন ব্যাংক দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে বিদেশে সুনাম কুড়িয়েছে? এটাও কিন্তু গ্রামীণ ব্যাংক হবে। তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার পায় কত সালে? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে 2006 সালে। এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূস কোন বিষয়ে নোবেল পুরস্কার পায়? এটা কিন্তু হবে শান্তিতে। এরপরে দেখেন দক্ষিণ এশিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে কততম নোবেল বিজয়ী? এটা হবে দ্বিতীয়। এরপরে 3 তত্ত্বের প্রবক্তা থেকে মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস। সামাজিক ব্যবসা ধারণাটির প্রবক্তাকে? এটাও হবে কি ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেসাল মেডেল লাভ করে? এটা হবে 2010 সালে।